সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মিরর। 22শে জুলাই সুতারকান্দি স্থলবন্দর প্রেক্ষাগৃহে লিঙ্গ সংবেদনশীলতা শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মক্ষেত্র, পরিবার, সমাজ ও রাষ্ট্রের লিঙ্গ বৈষম্য দূরীকরণে সম অধিকার ও সমমর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনের লক্ষ্যমাত্রা নিয়ে ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন মেম্বার ফাইন্যান্স রেখা রায়কর। করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডাইরেক্টর সুমনা নাইডিঙ্গের পৌরোহিত্যে আয়োজিত কর্মশালায় আমন্ত্রিত বক্তা হিসাবে উপস্থিত থাকেন বিবেকানন্দ কলেজ অব এডুকেশনের প্রবক্তা দেবলীনা দেব, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সম্পাদক মনিকা বড়, করিমগঞ্জ ওমেন সেলের সভাপতি মহাশ্বেতা চক্রবর্তী, দিল্লি স্থলবন্দর কার্যালয়ের লিঙ্গ বিষয়ক পরামর্শক কুমল বিশওয়াল ও স্বস্তিকা মুখার্জি। বক্তারা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে লিঙ্গ সংবেদনশীলতা, লিঙ্গ একীকরণ, লিঙ্গ বৈষম্য দূরীকরণ বিষয়ক পশ আইন ইত্যাদি বিষয়ে তাদের মূল্যবান গবেষণা ও বক্তব্য তুলে ধরেন। সুতারকান্দি স্থলবন্দর ব্যবস্থাপক অরবিন্দ আকাশীর ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বক্তাদের ক্রেস্ট প্রদান করে সম্মান জানানো হয়। ওই দিনের অনুষ্ঠানে বক্তারা ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শুল্ক বিভাগের সহকারী কমিশনার এসপি সোলাঙ্কি, বিএসএফ কমান্ড্যান্ট এসপি শর্মা, বিএসএফের মহিলা ইন্সপেক্টর সরিতা কুমারী, আমদানি রপ্তানি সংস্থার কোঅর্ডিনেটর অমরেশ রায়, ইমদাদুল হক চৌধুরী রাঙ্কু, করিমগঞ্জ সুতারকান্দি এক্সপোর্টার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, লাইমস্টোন অ্যাসোসিয়েশনের সভাপতি শিবাজি চৌধুরী, সিএইচএ মোহনলাল বৈষ্ণব, ইমিগ্রেশন ইনচার্জ সমরেন্দ্র চক্রবর্তী সহ জেলার বিভিন্ন কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। And this gender section is not only about female, that I was also, it is even both. It is this gender mainstream is regarding both man and woman concern. It's about interest and concern. So even a counterparts, equally their contribution is very much needed, right? Then let me come to Madam Boro. She discussed about various laws governing to sexual harassment, about the POSH Act, right? Madam, you were saying that sexual harassment women in the workplace. ये जो जेंडर सैनिटाइजेशन के बारे में जो वर्कशॉप हुआ काफ़ी हेल्पफुल था। इवन हर क्वार्टरली ऐसा वर्कशॉप हर लेवल पे, हर जगह पे ऑर्गेनाइज होना चाहिए। इससे क्या है, जो वहाँ का फीमेल स्टाफ है, मेल है, जो भी है, उसके अंदर एक अवेयरनेस आती है एंड हाउ कुड वी वर्क इन फर्दर, मतलब आगे हम कैसे चीज़ों को इम्प्लीमेंट कर सकते हैं, अच्छे तरीके से समाज में कैसे जागरूकता पैदा कर सकते हैं। ऐसे वर्कशॉप से क्या है, एक आइडिया जो होते हैं और अलग अलग फील्ड से जब इसमें लोग आते हैं वो अपने आइडियाज़ शेयर करते हैं, तो उनके एक्सपीरियंस से हम अलग अलग एक्सपीरियंस लेते हुए उसको एग्जीक्यूट करते हैं। अब आप तो आजकल बहुत अच्छा है। पहले तो पर्दा प्रथा भी होती थी, बट एट ए टाइम इट वाज डिनाइड। पहले तो लड़कियों को पढ़ने का हक भी नहीं दिया जाता था, बट टाइम के साथ सारी चीज़ें चेंज हो गई है। अब हम उस मेंटेलिटी की बात नहीं कर सकते कि लड़कियां ये कर सकती हैं, वो नहीं कर सकती हैं। हर एक क्षेत्र में जो लड़कियां हैं, औरत है, इक्वली पार्टिसिपेंट्स है एंड बेहतर अपना प्रदर्शन कर रही है। टाइम टाइम पे हमारे बीएसएफ में जेंडर सैनिटाइजेशन के प्रोग्राम होते रहते हैं और हमारा क्वार्टरली भी मीटिंग इसके लिए होता है। डिस्क्रिमिनेशन का हम फेस नहीं करते हैं और हमारी जो डिप्लॉयमेंट है बॉर्डर गार्डिंग फोर्स बीएसएफ की, वो हमेशा ऐसे रूरल एरिया में ही मोस्टली होती है, तो जहाँ उसके लिए ही हमें ट्रेनिंग दी जाती है कि हाउ वी सर्वाइव, ऐसे माहौल में हम कैसे सर्वाइव कर सकते हैं, और जो बेसिक नीड्स हैं वो हमें हर जगह पे प्रोवाइड करवाई जाती है। थैंक यू मैम। প্রথমে ধন্যবাদ জানাই ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে আমাদের সুতারকান্দিতে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্যে। জেন্ডার সেন্সিটাইজেশন, জেন্ডার ইকুয়ালিটি, এটার ওপরে উনি যেটা প্রোগ্রাম করেছেন, আমরাও এখানে রিসোর্স পার্সন হিসেবে ছিলাম, খুবই ভালো লেগেছে। আগামী দিনে আরও ভালো করে প্রোগ্রাম হোক এই আশা রাখবো। আর আমরা চাইছি যাতে আমাদের সব সেকশন অফ পিপল যাতে জয়েন করে, তাহলে আমাদের এই জিনিসটা পুরো স্প্রেড হবে, আর কি অ্যাওয়ারনেসটা স্প্রেড হবে, তখন সোসাইটিতে আমরা অনেক জিনিসগুলোকে কমব্যাট করতে পারবো। আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? এই যে আজকে যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম থেকে আপনি কি মনে করেন আমাদের যে জেন্ডার সেন্সিটাইজেশন যেটা, সেটা কতটুকু এগিয়ে যাবে?
অ্যাকচুয়ালি এখানে যারা আছে ওরা সবাই কিন্তু সেন্সেবল পার্সনে যারা ছিল, কারণ এটা তো একটা কনফারেন্স হলে হয়েছে, তো এটা যদি আমাদের ফ্রুটফুল করতে লাগে আমাদের গ্রাসরুট লেভেলে যেতে লাগবে। তো আপনি যেখানে আপনি ডিস্ট্রিক্ট উইমেন সেল থেকে, তো এই জন্য এর দায়িত্বটা অনেকটা হয়তো আপনাকেও নিতে হবে। তো আপনারা আপনাদের জায়গা থেকে কতটুকু কাজ করছেন? না, আপাতত কোনো কাজই হচ্ছে না। এরকম অনেকগুলো অর্গানাইজেশন যদি একসাথে আসে আর আমরা যদি সবাই মন বানিয়ে নেই যে আমাদের নেক্সট প্রজন্মকে একটা ভালো পৃথিবী দেব উপহার, আমরা নিশ্চয়ই এটা করতে পারবো। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনি যখন আপনার অ্যাসাইনমেন্ট এখানে দিচ্ছিলেন বা আপনি স্পিকার হিসেবে বক্তব্য দিচ্ছিলেন, একটা কথা বলছিলেন যে এই ফ্যামিলি থেকে সাপোর্ট আসতে হবে, অর্থাৎ যে মেল পার্টনার রয়েছে ওর সাপোর্ট আসতে হবে। তো আমরা আজকের যুগে অনেকটা ট্রেন্ড অনেকটা অন্যদিকে যাচ্ছে, আজকে অনেকটা সাপোর্টিভ আছে, ফিমেলরা অনেকটা সাপোর্ট পাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের যে পরবর্তী জেনারেশন যারা, তারা কখনো বলতে শুনিনি যে বাবার হাতের রান্নাটা খুব মজা হয়েছে। এই দিনটা কখন আসবে, এই দৃষ্টিকোণ থেকে আপনি শুরু করবেন? এই দিনটা আসার জন্য আপনি যে আজকে প্রশ্ন করছেন, আমাদের সকলকেই হয়তো একটু পাল্টাতে হবে। আমাদের সেই ভাবধারাটাকেই পাল্টাতে হবে, যে ভাবধারাটা আমরা এতদিন চাপিয়ে দিয়েছি নিজেদের উপরে। কাজের যে ওয়ার্কের যে আমরা একটা ডিস্ট্রিবিউশন করেছি, মেয়েদের রেজিম কোনটা সেটা হচ্ছে বাড়ি, ছেলেদের কোনটা সেটা হচ্ছে বাইরে। এই জায়গাটা থেকে যে আপনারা একটু আগে দুঃখজনকভাবে বলছিলেন যে লেডিজরা এখানে আসছেন তারা মতবিনিময় করতে পারে, এটা এই বিনিময় না করার কারণটা কি জানেন? কারণটা হচ্ছে আমাদের বোঝা, যে বোঝাটা আমাদের উপরে কে দিয়েছিল, কখন দিয়েছিল আমরা জানি না, সেই বোঝাটা এখনও আমরা টেনে নিয়ে যাচ্ছি। কেন টেনে নিয়ে যাচ্ছি সেটাও জানি না। আমাদের ওই যে আপনি বললেন না, আমাদের মূল্যবোধটা হয়তো কোথাও হারিয়ে গেছে। আমরা চিন্তাই করতে পারছি না যে একটা পুরুষ এবং নারী সমকক্ষভাবে যদি না চলতে পারে, একটা দেশ এবং দশের উন্নতি কখনোই সম্ভব না। তাই আপনার প্রশ্ন, আপনি যেটা এত সুন্দর প্রশ্ন করলেন, যে এটা কখন সেই ভাবধারা, হয়তো আমাদের আর বেশি দিন হয়তো বা ধরে নিচ্ছি, আশাবাদী মন তো ধরে নিচ্ছি যে আমাদের খুব বেশি দিন হয়তো বা সেটার জন্য অপেক্ষা করতে হবে না। আমাদের ভিতরে আমরা যাতে একজন আরেকজনকে, আমি আগেও আমার স্পিচেও সেটা বলেছিলাম, যে একজন আরেকজনের হাত ধরতে পারলেই আমরা যে ভবিষ্যৎটার দিকে এগিয়ে যেতে চাইছি সেটা হয়তো অতি সত্বর পেয়ে যাব। ধন্যবাদ।